সম্মানিত নগরবাসী বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন। কারণ হলো আমরা এই শহরের উন্নয়নের স্বার্থে এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট, ডেইল কালভার্ট, স্কুল কলেজ, ক্লিনিং এগুলোর স্বার্থেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করব, সবার কাছে যাব। আমরা সবাই জনগণের কাছে, আমাদের ভোটারদের কাছে, এনআরবি যারা আছেন প্রবাসীদের কাছে, তাদের বাড়িঘর, তাদের ইন্টারেস্ট, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবার কাছে আমরা দায়বদ্ধ। আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আলোচনা করেছি। আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়েছে, আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি। গত রাত্রেও আমরা প্রায় 2টা পর্যন্ত মিটিং করেছি। আমরা বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী 3-4 দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে, যে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি রিভিউ বোর্ড করেছি। প্রথম হলো যে নতুন ফন্ডনী ওয়ার্ডে আমরা বন্ধ করে দিয়েছি, এখন আমরা কোনো কার্যক্রম চালাবো না, আপাতত স্থগিত রেখেছি, পরবর্তীতে কার্যক্রম। যে 27টি ওয়ার্ডে যে অ্যাসেসমেন্ট হয়েছে যেটা অনগোয়িং, এটা চলমান থাকবে এবং এটাকে আমরা 27টি বোর্ড করেছি। আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলররা সভাপতিত্বে 2 জন কাউন্সিলর থাকবেন, 1 জন ইঞ্জিনিয়ার থাকবেন, 1 জন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমি নিজে মনিটরিং করব এবং আপনারা সবাই তো আসেনি, ওয়াচডগ থাকবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যারা সম্মানিত নাগরিক আছে তাদের কষ্ট যাতে না হয়, অনেক যারা অবস্থাশালী, যারা দিতে পারবেন তাদের কথা তো অবশ্যই আছে, বাট প্রত্যেকেই সবাইকেই আমরা নগরবাসীকে সহনীয় অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো। এবং আমরা একটা জিনিস মেকশিওর করতে চাই, যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবেন, আমাদের রিভিউ বসবেন, রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন, কথা বলবেন এবং তাদেরকে সহনীয় অবস্থায় নিয়ে আসা হবে, তাদের যাতে কষ্ট না হয়। আমরা এটা 100% কমিটেড এই ব্যাপারে, যে আমরা কোনো কষ্ট দিতে চাই না, বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এটা কমিটেড।